আমরা সবাই বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যে আমার মতামত বলছি, আমার পছন্দের কথা বলছি, আমার ভালো লাগার কথা বলছি, আমার চিন্তা ভাবনার কথা বলছি, কিন্তু কেউই আসলে আমরা আমাদের কথা বলি না। আপনাদের শুনতে একটু ভিন্ন মনে হলেও আসলে এটা সত্যি যে আমরা কেউ নিজের কথা বলি না। একটা মানুষ যখন যে সমাজে জন্ম নেয়, যে পরিবেশে বড় হয়, সেই পরিবেশের প্রভাব তার উপরে ভয়ঙ্করভাবে থাকে, সেই সময়ের প্রভাব থাকে, সেই স্থান কাল সব কিছুর প্রভাব থাকে, যেটাকে সমাজ ভাবনা বলে। অতএব যে কোনো বিষয় নিয়ে যখন আপনি আমরা কোনো কথা বলি, সে কথাগুলো মূলত আমাদের কথা হয় না, সে কথাগুলো মূলত হয় সমাজ ভাবনার কথা। সমাজ ভাবনার কথা হয় বলেই আমরা একজন উচ্চশিক্ষিত মানুষকে, সে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে যখন টোটো চালাতে দেখি তখন আমরা চমকে উঠে বলি যে আপনি টোটো চালাচ্ছেন। অথবা একজন মাস্টারমশাই, সে যদি সবজি বাজারে গিয়ে সবজি না কিনে সবজি বিক্রি করে পার্ট টাইম হিসাবে, তখন আমরা ভীষণভাবে চমকে উঠে বলি মাস্টার হয়ে আপনি সবজি বিক্রি করছেন। এরকম হাজার একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে বিষয়গুলো নিয়ে আমরা চমকে উঠে বলি যে না না, আপনি এটা করবেন, এটা তো আমরা ভাবতে পারিনি। এই যে আমরা ভাবতে পারি না, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কোনো মানুষের ভাবনা নয়। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যেটা আমাদের ভাবনা নয়। আমরা কেন ভাবতে পারি না? কারণ আমাদের এই সমাজ, আমাদের এই সভ্যতা, আমাদের এই প্রতিবেশ আমাদেরকে শিখিয়েছে যে এটা করতে পারে না, এটা হতে পারে না, এদের দ্বারা এগুলো করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি পৃথিবীর আর অন্য কোনো রাষ্ট্রের কথা বলেন, অন্য কোনো দেশের কথা বলেন, অন্য কোনো সমাজের কথা বলেন, সেখানে দেখবেন যে মানুষ কর্পোরেট জব করছে সেই মানুষই কিন্তু দেখা যাচ্ছে সে ভিন্ন সময়ে ভিন্ন আর একটা জব করছে, কাজ করছে। তাই এই যে আমাদের কথা বলছি, যে আমার ভাবনার কথা বলছি, আমার চিন্তা ভাবনার কথা বলছি, এগুলো আসলে আমাদের আমাদের কোনো চিন্তা ভাবনা নয়, এটা সমাজ ভাবনার কথা। আর এই সমাজ ভাবনা থেকে যখন শিক্ষিত মানুষেরাও বেরোতে পারে না, তখন সমাজটা একটা জায়গাতে গিয়ে আটকে যায়, ঠিক বদ্ধ জলাশয়ের মতো। প্রত্যেকটা শিক্ষিত মানুষের উচিত সমাজ ভাবনার ঊর্ধ্বে গিয়ে ভাবার বিষয়, সমাজ ভাবনার ঊর্ধ্বে গিয়ে তাকে বিবেচনা করতে হবে যে এর বাইরেও কিছু হতে পারে। আর যখন কোনো মানুষ সেই সমাজ ভাবনার বাইরে গিয়ে ভাবতে পারবে, তখন ধীরে ধীরে একটা সমাজ নতুন কিছু পাবে, নতুন দিকে এগিয়ে যাবে। যদিও বিষয়টা অতটাও সহজ নয় যে সমাজ ভাবনা থেকে বেরোনো, তবুও কাউকে না কাউকে তো চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে আমরা প্রায় 99% মানুষ সমাজ ভাবনা দ্বারা এত বেশি আবৃত এবং আকৃষ্ট যে এই সমাজ ভাবনার বাইরে আমরা বেরোতেই চাই না, বা সমাজ ভাবনার বাইরেও যে ভাবনা থাকতে পারে সে বিষয়ে আমরা ভাবিই না। আসুন আমরা প্রচলিত সমাজ ভাবনার বাইরে গিয়ে নিজেদের চিন্তা, চেতনা, মননশীলতাকে বাড়ানোর চেষ্টা করি। তাহলে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ নতুন কিছু পাবে। নইলে এই গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে ভাসাতে একটা সময় পঙ্কিল জলাশয়ের মশামাছির মতো অবস্থা হবে আমাদের। সকলে ভালো থাকবেন। নতুন চিন্তাভাবনা রাখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের কথা। ধন্যবাদ।